যে হুজুর আকিকার গোস্ত খাওয়া যাবে না। আকিকার ব্যাপারটা বাইহাকি শরীফ একটা হাদিসের কিতাব আছে, এই কিতাবের 19,760 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল ইয়াহুদা তাউক্কু আনিল গোলাম ওয়ালা তাউক্কু আনিল জারিয়া। ইয়াহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উক্কু আনিল গোলামি শাতাইন ওয়া আনিল জারিয়াতি শাতা। তোমরা ছেলের পক্ষ থেকে দুটি পশু আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে একটি পশু আকিকা করবা। ছেলের পক্ষ থেকে দুটি, মেয়ের পক্ষ থেকে একটি পশু আকিকা করবা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। তাহলে এই হাদিস থেকে আমরা দেখলাম যে ইয়াহুদিরা নারীদেরকে এরা পাত্তা দিত না, আর ইসলাম নারীদেরকে গুরুত্ব দিল। তাহলে ইসলাম নারীর সম্মান কমাইছে না বাড়াইছে? সপ্তম দিনে আকিকা করা এটা বিশুদ্ধ সুন্নাহ। নাসাই শরীফের বর্ণনা 4220 নম্বর হাদিস। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقته تذبح عنه يوم سابعه। প্রত্যেকটা নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ, সপ্তম দিনে তার পক্ষ থেকে আকিকা করা হবে। ওয়ায়ুহলাকু রাসুহু, তার মাথা মুন্ডন করা হবে। ওয়ায়ুসাম্মা, তার নাম রাখা হবে। তাহলে সপ্তম দিনে তিনটা সুন্নাত পাইলাম: এক, আকিকা করা; দুই, মাথা মুন্ডন করা; তিন, নাম রাখা। ওলামা ছাড়া অন্যরা বলেন তো নাম রাখা আর কোনোদিন জায়েজ আসেনি রাখা? হবে জন্মের দিন। এই তো মাশাআল্লাহ ক্লাস ভালো চলতেছে, বোঝা যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রত্যেকটা নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। তো ওই সপ্তম দিনে পশু জবাই করা, মাথা মুন্ডন করা, আর হলো তার নাম রাখা, এই তিনটা সুন্নাহ। পশু জবাই করতে গিয়ে কোনো ধরনের কুসংস্কার করা যাবে না। এইভাবে স্প্রের মতো কি মারে আর শরীরে আইসা পড়ে, এগুলা করা যাবে না। কি কথা বুঝছেন? কি জানি মারে, মারলে ফেনা ফেনার মতো আইসা পড়বে, পড়লে এটারে ফুল মনে হয়, তো এগুলা করা যাবে না। আবু দাউদ শরীফের 2843 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল এক সাহাবী বলেন, কুন্না ফিল জাহিলিয়া, মূর্খতার যুগে আমরা, ইজা উলিদ আলী আহাদিনা গুলাম, আমাদের যখন কারো সন্তান হইতো, জাবাহা শাতান ওয়া লাতাখা রাসাহু বিদামিহা, পশু জবাই করে এই পশুর রক্ত নবজাতকের মাথায় তারা মাইখা দিত। নাউজুবিল্লাহ, এটা কুসংস্কার। তো যখন ইসলাম আসলো তখন তারা বলেন, ইসলাম আসার পর নালতাকুহু বিজাফরান, আমরা নবজাতকের মাথায় এখন রক্ত মাখি না, আমরা জাফরান মাখি। কি মাখি? জাফরান। বাকি জাফরান আমাদের দেশের আবহাওয়ায় কখন মাখতে পারবেন বা না পারবেন, এটা ডাক্তারের সাথে আপনি পরামর্শ করে নেবেন। কারণ আরবের আবহাওয়া আমাদের দেশের আবহাওয়া এক না। বাচ্চার মাথায় জাফরান কোন সিজনে, আমাদের দেশ তো আপনার ঋতু পাল্টায়, এই জন্য এটা কি শুট করবে কিনা আজকে আমার থেকে শুই না, আবার আগামীকালকে মাখামাখি শুরু করে দিয়ে না। এটা পুরাটা ডাক্তারের সাথে একটু পরামর্শ করে নেবেন। হ্যাঁ, তো আকিকাকে কেন্দ্র করে কুসংস্কার করা যাবে না। আকিকার গোস্ত দাদা দাদি, নানা নানি, মা বাবা, ভাই বোন এবং যার আকিকা ও সহ ওটাও ফ্রিজে রেখে দিবেন, বড় হইলে খাওয়াই দিবেন, সবাই খেতে পারবে। সবাই খেতে পারবে আকিকার গোস্ত, সবাই খেতে পারবে। বাবা মা, দাদা দাদি, নানা নানি। কিছু কিছু কিতাবের মধ্যে বলে পাওয়া যায় যে পারবে না, এই কিতাবটা এখন আমি পাই নাই। এটা গ্রামগঞ্জে বা এইদিকে আশেপাশে গাছ তলায় টলা পাওয়া যেতে পারে। এরা কোত্থেকে যে এই সমস্ত আলতু ফালতু কথা বানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। আকিকার গোস্ত ইমাম সাহেবরা 20 বছর যাবত ইমামতি করলে এই প্রশ্নের সম্মুখীন প্রতি আকিকার সময় হয়। বেচারা জবাব দিতে 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 বেচারার 20 বছর গেছে খালি যে হুজুর আকিকার গোস্ত খাওয়া যাবে না। কি এক টেনশন। সবাই বলেন খাওয়া যাবে? এরপরে এনে বলছেন না যাবে, কালকে আবার আপনাদের থেকে একজন ফোন দিয়া বলবে হুজুর যাবে। আসলে কিন্তু এনে জানছে, ওই যে গাছতলা বাসতলার কোনো কিতাবে পাইছে কিনা। আকিকার গোস্ত সবাই খেতে পারবে। তো বললাম তো যার আকিকা সে সহ, ওই যে বললাম ওরেও খাওয়াবেন, ওটা রাইখা দিবেন ফ্রিজে, যেদিন খানা শুরু করবে ওরে একটু দিবেন, না ওটা তোমার আকিকার গোস্ত। আল্লাহ আমাদেরকে কুসংস্কার মুক্ত সমাজ পরিবার গঠন করার তৌফিক দান করেন। এটা অন্য মাসালা, কোরবানি আকিকা একসাথে দেওয়া যায়, এগুলো আপনার বাইরে জিজ্ঞাসা করবেন, এটা আমার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিকার ব্যাপারে আপনার
কুসংস্কার করা যাবে না, রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে আমরা জানলাম। আরেকটা জানলাম সপ্তম দিনে মাথা মুন্ডন করা। সপ্তম দিনে মাথা মুন্ডন করা এটা আরেকটা সুন্নাহ। মাথা যখন মুন্ডন করবেন, মাথা মুন্ডন করে ওর চুলটা টিস্যুতে বা একটা পলিথিনে ছোট ব্যাগে রেখে দিবেন। এই চুলগুলা নিয়ে স্বর্ণকারের দোকানে যাবেন। ছোট্ট ছোট দুইটা পাল্লা আছে, এক পাল্লায় চুল রাখবেন, আরেক পাল্লায় রূপা রাখবেন। এই চুল অনুযায়ী রূপা অথবা রূপার সমপরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। এটা বেশি হবে না, 1200, 1300 হতে পারে, কম বেশি। এক বছর আগে 800-900 হইতো, এখন হয়তো 1200, 1300 হতে পারে বা কম বেশি হবে। তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা ইহলিকি রাসা, হাসানের মাথার চুলগুলা মুন্ডন করবা। আর কি করবা? ওয়াতাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান, হাসানের চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবা। হযরত আলী বলেন, ফাওয়াজানতুহু, আমি ওজন করলাম, ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দা দিরহামিন, আমি দেখলাম ওর চুলের ওজন হইছে 1 দিরহাম অথবা অর্ধ দিরহাম। তাহলে চুলগুলা ওই পরিমাণ আপনার কি করা? আল্লাহর রাস্তায় রূপা সদকা করে দেওয়া। চুল মুন্ডন করতে গিয়ে দেখেন, এক পাশে চুল রাখা, আরেক পাশে মুন্ডন করা। বলেন আমার সাথে সবাই, এটাকে কাজা বলা হয়। কি বলা হয়? বলেন কাজা। অর্থাৎ কিছু চুল কামাইছে আর কিছু রেখে দিছে, এটাকে বলা হয় কাজা। এটা নিষেধ। ইবনে মাজাহ 3637 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজা করতে নিষেধ করেছেন। কি করতে নিষেধ করেছেন? কাজা। ছাত্ররা প্রশ্ন করলেন, মাল কাজা, কাজা কি জিনিস? আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিলেন, আইয়ুহলাকা মিন রাসিস সাবিয়্যি মাকান ওয়া ইউতরাকা মাকান। কাজা হলো বাচ্চার সামান্য চুল মুন্ডন করা, আবার কিছু অংশ রাইখা দেওয়া, এটাকে বলা হয় কাজা। এটা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাচ্চারে দেখলেন, তার মাথার কিছু অংশ চুল কামানো আর কিছু অংশ রাইখা দিছে। নবীজি এর পরিবারে ডাকছে। দেখেন আবু দাউদ শরীফের 4195 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআ সাবিয়ান ক্বাদ হুলিকা বা'দু শারিহি ওয়া তুরিকা বা'দুহু, যার চুলের কিছু অংশ মুন্ডন করা হয়েছে, কিছু অংশ রেখে দেওয়া হয়েছে। নবী তার পরিবারকে ডাকলেন, ডাকার পর বললেন, ইহলিকুহু কুল্লাহ আবিতুরুকুহু কুল্লাহ, হয়তো পুরা মাথা মুন্ডন করবা, না হয় পুরা মাথার চুলগুলা রাইখা দিবা। কিছু মুন্ডন কিছু চুল রাখো, এগুলা কোথায় পাইছো? এগুলা করবা না। কি শিখলাম? চুল হয়তো পুরাটা মুন্ডন করা, না হয় কিছু অংশ মুন্ডন আর কিছু অংশ মুন্ডন না করা, এটা না করা। তাহলে হয়তো পুরাটা মুন্ডন, না হয় পুরা চুলটা রাইখা দেওয়া। বর্তমান সমাজের মধ্যে অনেক জায়গায় দেখা যায়, বিভিন্ন খেলোয়াড়দের সাথে মিল রাইখা আমাদের সমাজের অনেক 25-30 বছরের শিশুরা, তারা শিশুরাই, যুবক হইলে কি কাম করতেন? তো লজ্জা শরম নাই এদের। এই 25-30 বছরের যাদের এখনো বুঝজ্ঞান হয় নাই, শিশুরা বিভিন্ন খেলোয়াড়ের সাথে মিল রেখা চুল এমন ভাবে রাখে, এরে আপনি সেলুনে নিয়ে যায় বলবেন, দেখো তো এটাকে, সে বলবে এটা তো আমি না। আপনি বলবেন আসলে এটা তুমি না। কেন তুমি না? বুঝো আমার এরকম দেখা যায় কেন? তো বলবেন, হ্যাঁ হাদিসে এটা নিষেধ আসছে। তুমি কও, রুচিরে জিজ্ঞাসা করো যে ও আমার রুচি আমারে কেমন দেখা যায়। আপনার রুচি যদি বলে যে অমুক খেলোয়াড় এমন আমারে ভালোই দেখা যায়, তো আপনার রুচি নিয়ে আমাদের আর কোনো কথা নাই। কারণ আপনার মতো এরকম নির্লজ্জ বেহায়া যোগে যোগে থাকবে, এটাও প্রমাণিত। কজা এখন শিশুরা নয়, বড়দের মাথায় কজা পাওয়া যায়। কেন? অমুকে করছে তাই উনিও করে, যে নিষেধ। আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝার, পালন, আমল, ধারণ, লালন করার তৌফিক দান করেন।